আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নতুন বললে ভুল হবে। এটা সবাই খায়। আমার মনে হয় না এটা পছন্দ করে না এমন কোনো মানুষ আছে। মগজ ভুনা। মগজ ভুনা হলে তো কথাই নেই, তাই না? বাঙালিরা তো এসব খাবার খেতেই বেশি পছন্দ করে। তো চলুন, এভাবে যদি আপনারা মগজ ভুনা ট্রাই করেন, অবশ্যই আপনাদের 2-3 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। আর গরম গরম ভাত আর এরকম মগজ ভুনা, কী যে বলবো, লাজবাব। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। অনেকে এখানে চিকন করে আলু খেতে পছন্দ করেন, ওটা মজা লাগে। আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে করবো, আর যেহেতু 2টা মগজ, তাই একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি নিয়েছি। আমি পেঁয়াজটা ভেজে কিছুটা ব্রাউন হয়ে আসার পর আমি এখানে দারুচিনি আর তেজপাতা অ্যাড করবো আগে। আমি ওটা কিছুক্ষণ নেড়েচেড়ে আরও একটু ব্রাউন হয়ে আসলে তারপর আমি ওখানে আদা রসুন বাটা ইউজ করবো। করে দেন আমি ওখানে একটু সামান্য পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে এতে আলাদা একটা স্মেল আসবে। যাই হোক, যেন একদম সব ঠিকঠাক থাকে মশলা, এই জন্য আর কি একটু পানি দিয়েছি। তারপর দেওয়ার পর আমি মশলাটা আদা রসুন দেওয়ার পর বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিয়েছি, আর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আবার নেওয়ার পর আমি এখানে গোটা মশলা ইউজ করব। সাদা এলাচ, দারুচিনি তো আগেই ইউজ করেছি, লং, গোলমরিচ এগুলো অ্যাড করে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো অ্যাড করেছি। দেন তো আবার একটু নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়েছি যেন মরিচের গুঁড়ো দেওয়ার পরে যেন মশলাটা পুড়ে না যায়, অনেক সময় পুড়ে যায়, এই জন্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে আমি মগজটা একটু জাস্ট নরম করে নিয়েছি, মগজ 2টা যেন দলা দলা অনেক দলা না হয়ে থাকে, একটু নরম হয়ে গেলে ছোটো ছোটো একটু হয়ে থাকবে, ওটা বেশ ভালো লাগবে। দেন তো দিয়ে নিলাম। দিয়ে আবার একটু তেল দিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে একটু তেল কম লাগছে। সামান্য একটু তেল দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেন আমি এখানে আবার জিরা আর ধনিয়ার গুঁড়া, আমি ধনিয়ার গুঁড়া আলাদা ইউজ করেছি, জিরার গুঁড়া আলাদা ইউজ করেছি। যেহেতু আমি বাটা ইউজ করিনি, গুঁড়াটা ইউজ করলাম। পুরো আবার নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য পানি দিয়েছি। পানি দেওয়ার পরেই তো বাস, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আবার এরকম হয়ে গেল। গরম মশলা গুঁড়ো আর 5 ফোড়নের গুঁড়া দিয়ে নেব। 5 ফোড়নের গুঁড়া কিন্তু দিবেন, এতে কিন্তু স্বাদ অনেক ভালো হবে। সবাই ট্রাই করবেন, জানাবেন, গরম ভাতের সাথে খাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।